হার্ভার্ড ইউনিভার্সিটিতে MBA সেই বছরে যারা পড়ছিল 100 জন স্টুডেন্ট, তাদের উপর একটা রিসার্চ হয়েছিল। ওই 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের লাইফের লক্ষ্যটা কি, গোল কি আছে। 84 জন মানুষ অ্যান্সার দিয়েছিল আমাদের লাইফে গোল টোল এসব কিছু নেই, এখন পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করবো, ফিউচারে কি দেখা যাবে, এখন গোল করলে চিন্তা করছি না। 13 জন, 84 প্লাস 13, 97, 13 জন ওর জায়গায় গোল আছে, এখানে আছে, মাথাতে আছে, পৌঁছাচ্ছে। 3 জন, স্পেসিফিক 3 জন, তারা বলছে হ্যাঁ আমাদের গোল আছে এবং আমাদের লিখিত গোল আছে, রিটিন গোল। ভেরি গুড। 10 ইয়ার্স লেটার, 10 বছর পর ওই স্টুডেন্টগুলোর উপর একটা ফলো করা হচ্ছিল আর কি, যেহেতু ওদের উপর এক্সপেরিমেন্ট একটা তৈরি হয়েছিল। তো এক্সপেরিমেন্টের ফলাফল যখন দেখা যায় 10 বছর পর, দেখা গেল যে 84 জন মানুষ যাদের কোনো গোল ছিল না, সেই 84 জন মানুষ যত টাকা রোজগার করছে সবাই মিলে, আর যেই মানুষগুলোর ব্রেনে গোল ছিল, অলিখিত কিন্তু ব্রেনে ছিল, ওই 84 জন মানুষের সমতুল্য রোজগার এই 13 জনের একা একজন রোজগার করছে। আবার ওই যে 3 জন লোক, দেখা গেল সেই 3 জন লোক, এই 97 জন লোক সবাই মিলে যত টাকা করে রোজগার করছে মান্থলি, ওই 3 জন লোকের একা একজন তত টাকা করে রোজগার করছে। তাহলে কি ঘটনাটা ঘটলো? মোরাল অফ দ্য স্টোরিটা কি? ঘটনাটা থেকে কি এডুকেশন আমরা পেলাম? বলছে মাঠে 11 জন খেলা হচ্ছে, ইন্ডিয়া আর পাকিস্তানে ফুটবল ম্যাচ হচ্ছে, দুটোই 100-র উপরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে আর কি। তো মাঠে যখন নেমেছে, দুটো কোচের মধ্যে খুব জেলাসি ভাব, ইন্ডিয়ার সাথে খেলা দেখে নেবো। পাকিস্তান বলছে দেখ ভাই, সব জায়গায় হেরেছিস, কোনো কথা হবে না, কিন্তু এইখানে হারা যাবে না। কোচ ডিরেকশন দিয়ে দিচ্ছে টিমকে। তো প্লেয়াররা টকবক করছে, আজকে জিততেই হবে। খেলা শুরু হয়েছে, ফার্স্ট হাফ খেলা হয়েছে, দুর্দর্শক খেলছে, দুটো টিমে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে এক মিনিটে জমি চাচ্ছে না। হাফ টাইম হয়ে গেল, গোল শুরু। আবার কোচ বলছে হারা যাবে না, যাই করো। সরকার থেকে বলছে ভাই ওখানে যদি হেরে চল ঘরে ঢুকে দেবো, ঠিক আছে। আবার সেকেন্ড হাফে নেমেছে, সেকেন্ড হাফেও কেউ কাউকে জমি ছাড়ছে না, এরা উঠে যাচ্ছে বল নিয়ে, ওরাও ছুটে আসছে বল নিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেল, সেকেন্ড হাফেও পুরো খেলা কমপ্লিট, গোল 0-0। এক্সট্রা টাইমও খেলা হয়ে গেল, গোল 0। বলছে ব্যাপারটা কি, গোল হচ্ছে না। তো দেখা যাচ্ছে মাঠে গিয়ে দুদিকে গোল পোস্ট, গোলটা দিবে কোথায়? বলছে খেলছে সবাই, মাঠে দৌড়চ্ছি সবাই, প্ল্যান সবাই করছি, কিন্তু আমি যদি খুব ভুল না হই, এখানে যতজন বসে আছি সবার কি সত্যি গোল সিট আছে? রেটিং গোল সিট আছে? হাত তুলবো? এটা কিন্তু সততার পরিচয় হবে। দেখুন আজকে যদি আপনি হাত তুলতে পারেন না, কালকে কিন্তু আপনার ঘরে দিয়ে দেবে গোল সিট রেডি হয়ে গেছে। আছে? কার কার নেই রিটেন গোল সিট? বলছে যদি সাকসেস পেতে চাই, যদি জিততে চাই লাইফে, বলছে প্রথমে গোল তো সেট করুন। কি করতে চাই, কেন করতে চাইছি, এমনি ডাকলা না চলে না, ব্যাস এর জন্য এত কষ্ট করে আসা, তাই তো দাদা? বলছে লাইফে একটা এম থাকতে হবে, আমি কোথায় যাচ্ছি। আজকে বাড়ি থেকে প্রত্যেকে যখন বেরিয়েছি না, প্রত্যেকের একটা নির্দিষ্ট গোল ছিল, শর্ট টার্মের গোল আছে দিনের জন্য, কি আমাকে নেহেরু চিলড্রেন মিউজিয়ামে পৌঁছাবে, তাই না? তাহলে একটা দিনের জন্য যদি আমি গোল ফিক্স করে ফেলি, নেহেরু চিলড্রেন মিউজিয়াম আমার আলটিমেট ডেস্টিনেশন, তাহলে আমার লাইফের বাকি দিনগুলো আর আমার উপরে ডিপেন্ড করে আছে আমার পুরো ফ্যামিলি, তার জন্য একটা গোল থাকবে না? থাকা উচিত না? মোস্ট ভাইটাল আজকে এই টপিকটা, এটা আপনারা শুনবেন, ওখান থেকে বহু ডাইনামিক লিডার বসে আছে, তারা আপনাদেরকে শেখাবে কিভাবে গোল সেট করতে হয়, গোল সেটের ভ্যালু কি আছে, কত সুন্দরভাবে সাইন্টিফিক ওয়েতে গোল সেট করা যায়, এগুলো সব শিক্ষকরা শেখার জন্য রেডি? সবাই অ্যাকশন এনেছেন?
দায়িত্ব যদি সবার কাছে থাকে, আজকে এখান থেকে যারা বক্তব্য বা কথা বলবেন না, ট্রেনিং দেবেন না, এগুলো কিন্তু নোট করবেন। তো আমি প্রথমেই একজন